شهد گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند. بعد از عمری مجاهدت حسینی و دائمی و خستگی ناپذیر، روح بلند و ملکوتی کوه نستوه ولایت، پدر مهربان امت، رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার ভোরে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটি নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে 40 দিনব্যাপী জাতীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তেহরানের সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে অন্তত 4টি ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির নিহত হবার খবর দেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে টকটকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যুক্তরাষ্ট্র ও ইরানের ঘৃণ্য ন্যাক্কারজনক হামলায় শেষ হল গৌরব ও সংগ্রামের এক অধ্যায়। 35 বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন তিনি। প্রথমে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি, মারা গেছেন। পরে একই কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সবশেষে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানায়, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন। তেহরানে তার কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানি গণমাধ্যম বলছে, একই হামলায় খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ ও নাতিও নিহত হয়েছেন। একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, খামেনির সাথে তেহরানের একটি কম্পাউন্ডে বৈঠকে থাকা 5 থেকে 10 জন শীর্ষ ইরানি নেতাও নিহত হয়েছেন। 1989 সালে ক্ষমতায় আসা খামেনি 35 বছর ধরে ইরানের বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আইআরজিসি সহ সকল নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত করেছিল। তার মৃত্যুতে কোনো স্পষ্ট উত্তরসূরি না থাকায় তাৎক্ষণিক উত্তরাধিকার সংকট শুরু হয়েছে। ইরানের সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক নিয়ে গঠিত 3 সদস্যের একটি কাউন্সিল নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু ইসরায়েলের প্রথম হামলাতেই নেতৃত্বের একটি বড় অংশ নিহত হওয়ায় সেই প্রক্রিয়া এখন কতটা কার্যকর হবে তা অনিশ্চিত। এখন পর্যন্ত বেঁচে থাকা সিনিয়র কর্মকর্তা হিসেবে উঠে এসেছেন সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। এছাড়া তার উত্তরসূরি হিসেবে সামনে আসছে খামেনির পুত্র মোস্তাবা খামেনির নাম। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা তথ্য বলছে তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যদিও ধারণা করা হচ্ছে তিনি বেঁচে গেছেন। পরিচিত মুখদের মধ্যে সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নামও আলোচনায় রয়েছে। খামেনির মৃত্যুতে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। আশ্বাস চৌধুরী, চ্যানেল। রাতের রিয়াদে বাতাস গরম, কিন্তু সেই গরম শুধু মরুভূমি নয়, সেটা রাজনীতিরও। রাজপ্রাসাদের ভেতরে আলো জ্বলছে একটার পর একটা। গোল টেবিলের চারপাশে বসে আছে সৌদি সামরিক নেতৃত্ব। তাদের মধ্যে আছেন প্রিন্স খালিদ বিন সালমান, রাজপরিবারের তরুণ কিন্তু ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষী সদস্য। তার চোখ লাল হয়ে আছে ক্লান্তিতে, অথচ কণ্ঠে আগুন। ইরানকে এখনই থামাতে হবে, আজ নয়, কাল নয়, এখনই। ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে আসে। বাইরে মরুভূমির হাওয়ায় ভেসে আসে দূরে আজানের ধ্বনি, কিন্তু সেই পবিত্র ধ্বনিও যেন হারিয়ে যায় প্রাসাদের কাচের দেয়ালে। খালিদের সামনে রাখা একটি নথি, তাতে লেখা মাত্র 3টি শব্দ, জয়েন্ট অপারেশন অথরাইজেশন। নথিটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে পাঠানো। তাতে বলা আছে, যদি সৌদি রাজপরিবার অর্থায়ন করে, যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিতে পারে। খালিদ টেবিলে হাত রাখেন, ধীরে ধীরে বলেন, অর্ধেক খরচ আমরা দেব, কিন্তু ইরানকে নিশ্চিহ্ন করতেই হবে। বাইরে অন্ধকার, আকাশে বাজের শব্দ নেই, কিন্তু কূটনীতির মেঘে জমছে বজ্রপাত। এমন দৃশ্য নতুন নয়। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও সৌদি রাজপরিবার অর্থ দিয়েছিল ইরাককে, শুধু ইরানের শক্তি কমানোর জন্য। আজকের দৃশ্য যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি, শুধু চরিত্র পাল্টেছে। সাদ্দামের জায়গায় এসেছে ওয়াশিংটন। সৌদি আরব জানে ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি ভাবধারা, একটি প্রতিরোধের প্রতীক। যে ভাবধারা রাজতন্ত্রের জন্য ভয়ঙ্কর, যেখানে রাজারা সোনার সিংহাসনে বসে, সেখানে ইরানের বিপ্লবী চিন্তা এক বিষাক্ত বাতাস। তাই তারা ইরানকে ঘৃণা করে, ভয় পায় এবং পশ্চিমাদের কোলের শিশু হয়ে তাকে ধ্বংস করতে চায়। ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব অমূল্য। ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি এক রাজনৈতিক সুযোগ। একদিকে ইসরায়েল খুশি হবে, অন্যদিকে সৌদি তেল ডলার ঢালবে। আর যুদ্ধ মানে ব্যবসা, ব্যবসা মানেই আমেরিকার রক্তচক্র। কিন্তু ট্রাম্প জানে ইরান কোনো লিবিয়া নয়, কোনো ইরাক নয়। এটি এমন এক জাতি যারা মৃত্যু জানে কিন্তু আত্মসমর্পণ জানে না। তবু প্রিন্স খালিদ ওয়াশিংটনে গিয়ে বলে এসেছে, পিছু হটার সময় নেই। এখন যদি না মারেন, পরে আর পারা যাবে না। এই বার্তাটাই যেন যুদ্ধের চাবিকাঠি হয়ে গেল।
রাতের নিস্তব্ধ মরুভূমি যেন বাইরে থেকে শান্ত, ভেতরে তেমনই জ্বলন্ত অদৃশ্য আগুনে। সৌদি আরবের রাজনীতি ঠিক তেমন, বাহ্যিকভাবে ইসলামের পতাকা, ভেতরে পশ্চিমা সাম্রাজ্যের নিরাপত্তার ছায়া। 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকেই রিয়াদের হৃদয়ে একটা অদৃশ্য ভয় বাসা বেঁধেছিল। এই বিপ্লব যদি বালুর ওপরে ছড়িয়ে পড়ে তাহলে রাজত্ব টিকবে না। সেই ভয়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সৌদি রাজতন্ত্রকে পরিণত করেছে এক যুদ্ধবন্দী বন্ধুত্বে। তেল বিক্রি হয় ওয়াশিংটনের মুদ্রায়, আর সুরক্ষা কেনা হয় পেন্টাগনের ছাতায়। ইরানের বিপ্লব যেখানে মানুষকে দাঁড়াতে শিখিয়েছে, সৌদি রাজনীতি সেখানে মানুষকে নত হতে শিখিয়েছে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষই এখন মধ্যপ্রাচ্যের রক্তাক্ত বাস্তবতা। রিয়াদের রাজপ্রাসাদে এখন প্রতিটি বৈঠকই একটি অদৃশ্য দড়ির ওপর হাঁটার মতো। একদিকে ওয়াশিংটনের ইঙ্গিত, ইরানকে থামাও, অন্যদিকে তেহরানের সতর্কবার্তা, আমাদের সার্বভৌমত্বে হাত দিও না। কিন্তু সৌদি নীতি এমন, মুখে বন্ধুত্ব, হাতে ছুরি। ইতিহাস সাক্ষী, এই রাজত্ব বারবার মুসলিম দুনিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 1967 সালের 6 দিনের যুদ্ধে যখন মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে প্রাণপণ লড়ছিল, সৌদি আরব তখন চুপ করে বসেছিল পশ্চিমা দূতাবাসের বারান্দায়। তাদের বিমানে ইসরায়েলের বোমা পড়েনি, কারণ তাদের তেলই ছিল সেই যুদ্ধের জ্বালানি। আজও সেই ইতিহাস বদলায়নি। 2026 সালের এই নতুন সংকটে রিয়াদ আবার আগুন জ্বালাচ্ছে, তবে এবার তা পারস্যের সীমান্তে। প্রিন্স খালিদ বিন সালমানের ওয়াশিংটন সফর এই শতকের সবচেয়ে বিপজ্জনক বার্তাগুলোর একটি। তিনি যুক্তরাষ্ট্রকে বলেছিলেন, ইরানে এখনই হামলা করতে হবে, দেরি মানে বিপদ, আমরা যুদ্ধের অর্ধেক খরচও দেব। এই এক বাক্যে প্রকাশ পেয়েছে সেই রাজকীয় মানসিকতা। টাকা আছে, মর্যাদা নেই। সৌদি আরব জানে যুক্তরাষ্ট্রের সামরিক যন্ত্র ধীরে চললেও কখনো থামে না। তারা জানে একবার যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, তাদের আয়ের পাহাড়ও বাড়বে। কিন্তু রাজারা ভুলে যায়, যুদ্ধের আগুন তেল চেনে না, কেবল পুড়িয়ে দেয়। রিয়াদে তারা এখন মুখে বলছে আমরা নিরপেক্ষ, কিন্তু গোপনে আমেরিকার গোয়েন্দাদের দিয়েছে মরুভূমির মানচিত্র, ঘাটির কোঅর্ডিনেট, এমনকি ফুয়েল রুটের নিরাপদ পথ। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো রিপোর্টে বলা আছে, ইরান হামলা করলে আকাশসীমা আমরা বন্ধ রাখবো। কিন্তু ইতিহাস জানে, সৌদি আকাশসীমা মানে মার্কিন বোমারের ফ্লাইট রুট। তারা নিজেরাই জানে না কোন দিক থেকে আগুন এসে তাদের প্রাসাদের সোনার দরজায় ধাক্কা দেবে। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের মতো সৌদি আরবও আজ দুই ভাগে বিভক্ত। একদল আমেরিকার নিরাপত্তা বিশ্বাসে অন্ধ, আরেকদল মনে করে এই নিরাপত্তা আসলে নতুন শৃঙ্খল। মক্কার মিনার থেকে রিয়াদের প্রাসাদ পর্যন্ত যে নিরাপত্তা ঝুলে আছে তা শান্তির নয়, তা এক অজানা ভয়, যে ভয় একদিন বিস্ফোরিত হবে বোমার চেয়েও প্রবল শব্দে। ইরান বুঝে গেছে এই মরুভূমির মিত্ররা সময়ের সঙ্গে সঙ্গে বালুর দানার মতো বদলায়। তারা জানে আজ যারা হাসছে কাল তারাই বিশ্বাসঘাতক হবে। তাই ইরান তাদের নীতিতে রেখেছে এক প্রাচ্যবাদী বাস্তবতা, প্রতিরোধের শত্রু নেই, শুধু সুযোগ আছে। অর্থাৎ কেউ হামলা করলে উত্তর দেওয়া হবে, না করলে পাশে রাখা হবে, যতদিন না সেই পাশে থেকেও কেউ পেছন থেকে ছুরি চালায়। ইরানের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে শনাক্ত করেছে সৌদি সীমান্ত ঘেঁষে 3টি নতুন রাডার স্টেশন। এসব রাডার মার্কিন নেটওয়ার্কে যুক্ত, যেখানে প্রতিটি ড্রোনের গতিপথ রিয়েল টাইমে পেন্টাগনের সার্ভারে পাঠানো হয়। অর্থাৎ সৌদি আকাশ এখন শুধু সৌদিদের নয়, আমেরিকানদেরও। এই নিয়ন্ত্রণই একদিন তাদের পতনের সূচনা করবে। তেলের শক্তিতে গড়া এই রাজত্ব নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অন্যের বর্মে, কিন্তু ইতিহাসে